হাই ডিয়ার স্টুডেন্ট, গুড ইভিনিং। সবাইকে ম্যাথ উইথ প্রণব ইউটিউব চ্যানেল ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো, আমরা টাইম অ্যান্ড স্পিড ডিস্টেন্স চ্যাপ্টার করছিলাম। আজকে আমাদের 3 নম্বর ক্লাস। কত নম্বর ক্লাস? 3 নম্বর ক্লাস। এর আগের দুটো ক্লাস অলরেডি আমাদের হয়ে গেছে। যারা আগের দুটো ক্লাস করোনি তারা অবশ্যই আগে দুটো ক্লাস দেখো, তারপরে এই ক্লাসটা দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে চলে যাই, কত পর্যন্ত কোশ্চেন করেছিলাম দেখি। দেখো, 21 না 20 পর্যন্ত আমরা করে নিয়েছিলাম। আজকে আমাদের কোশ্চেন শুরু হবে কোথা থেকে? 21 নম্বর কোশ্চেন থেকে। দেখো, 21 নম্বর কোশ্চেন কি বলছে? একজন ব্যক্তি তার অফিস থেকে যে গতিতে ফিরে আসে তার 1/3 গতিতে অফিসে যায়। এইটা ইম্পর্টেন্ট। কি বলেছে? 1/3 গতিতে অফিসে যায়। তাহলে বেস কে? অফিস থেকে যে গতিতে ফিরে আসে, যে গতিতে ফিরে আসে, তার মানে নিচের যেটা সেটা কি? সেই গতিটা, যেই গতিতে কি আসে? ফিরে আসে। এটা কি? ফিরে আসার গতি। আর এই গতিটা কি? অফিসে কি যাওয়ার। তাহলে আমি যদি এটাকে ভেরিয়েবল এক্স ধরি, তাহলে এটা কত হয়ে যাবে? 3x। আমি যদি বলি 3x গতিতে কি ফিরে আসে আর যায় কি এক্স গতিতে। এবার কোশ্চেনে দেখো বলেছে, যদি পুরো ট্রিপে গড় গতি 12 কিমি/আওয়ার হয়, যে ব্যক্তি তার অফিসে যাওয়ার সময় তার গতি কি ছিল? মানে এক্স এর মান চেয়েছে, যে অফিসে যাওয়ার সময় তার গতি কত ছিল। আমরা সবাই জানি অফিস কনসেপ্ট আমাদের শিখিয়েছি, সেম ডিস্টেন্স যদি যায়, সেম ডিস্টেন্স যদি ফিরে আসে, তাহলে এভারেজ স্পিডের ফর্মুলা কি হয়? 2xy প্লাস এক্স প্লাস ওয়াই, তাই কি না? আর এটা সমান সমান আমাকে কত বলে দিয়েছে? 12 বলে দিয়েছে। তাই তো কোশ্চেনে। ব্যাস, জাস্ট ভ্যালু তোমাকে পুট করতে হবে, আর কিছু না, জাস্ট ভ্যালু পুট করতে হবে। তাহলে ফর্মুলা 2x, এখানে এক্সই আছে, ওয়াই কি 3x, আর কি এক্স প্লাস ওয়াই। 3x প্লাস এক্স কত হয়ে যাবে? 4x। আর এটা সমান সমান আমার কত বলে দিয়েছে? 12 কিমি/আওয়ার গড় গতিবেগ। তাহলে এই এক্স দিয়ে এক্স কেটে গেল, এই 3 দিয়ে কত? 4 বারে কেটে যাবে। তাহলে এই 2 দিয়ে কত হয়ে গেল? 2। তাহলে এক্স এর মান পেতে আমি কি হতো? কোনাকুনি গুণ করতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে? 8। তাহলে যাওয়ার সময় তার গতি কত ছিল? 8 ছিল। অপশন সি আমার কি রাইট আনসার। অপশন সি আমার কি একদম রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন। দেখো, 22 নম্বর কোশ্চেন। একজন মানুষ দিনে 7 ঘন্টা করে বিশ্রাম করে 70 দিনে 1200 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। যদি সে 10 ঘন্টা বিশ্রাম নেয়, আগে থেকে 1 গুণ গতিতে হাঁটে, তবে সে কত দিনে 840 কিলোমিটার অতিক্রম করবে? দেখো, বেসিক্যালি এইটা M1D1 এর ফর্মুলার কোশ্চেন। অ্যাকচুয়ালি এই টাইপের কোশ্চেন থাকে আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কে। তো এই টাইপের কোশ্চেন আমরা কি করব? টাইম অ্যান্ড ওয়ার্কে করব, সলভ করব। তো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই কি আছে। 23 নম্বর কোশ্চেন। শহর এ থেকে বি শহরের দূরত্ব কত? 5 মাইল। এ থেকে বি এর দূরত্ব কত বলেছে? 5 মাইল। বি থেকে সি এর 6 মাইল। বি থেকে সি এর দূরত্ব কত? 6 মাইল। নিচের কোনটি এ থেকে সি এর সর্বোচ্চ দূরত্ব হতে পারে? মানে এ থেকে সি এর সর্বোচ্চ দূরত্ব যদি আমাকে হতে হয়, আমি যদি সিটাকে যদি এই দিকে নিই, সিটাকে যদি আমি এই দিকে নিই, তাহলে কি এ আর সি এর মধ্যে কি সর্বোচ্চ দূরত্ব হবে? সর্বোচ্চ দূরত্ব হবে না। তাহলে সর্বোচ্চ দূরত্ব হতে গেলে কি করতে হবে? আমাকে সি পয়েন্টটাকে কি নিতে হবে? এইদিকে। তাহলে বি থেকে সি এর দূরত্ব কত? সি। তাহলে এ থেকে সি এর দূরত্ব, সর্বোচ্চ দূরত্ব কত হয়ে যাবে? 5 আর 6 কত হয়ে যাবে? 11 হয়ে যাবে। তাহলে অপশন এ আমার কি রাইট আনসার। কি করার কোনো দরকার ছিল না, দেখেই আমরা বুঝতে পারছিলাম 5 6 কি হবে? যোগ হবে। তাহলে আমার অ্যান্সার কি হয়ে যাবে? 11। একদম ইজি কোশ্চেন। নেক্সট কোশ্চেন।
দেখো খুবই ভালো কোশ্চেন, পরীক্ষায় জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এই কোশ্চেন আমরা সেকেন্ডে করতে পারি, কিন্তু তার আগে এর পিছনে যে কনসেপ্ট ইউজ হয়েছে সেই কনসেপ্টটা আমরা দেখি। দেখো কি বলা যায়, স্টপেজ বাদে একটি বাসের গড় গতি 60 কিমি পার ঘন্টা, মানে কোনো স্টপে যখন থামে না তখন কি 60 কিমি পার ঘন্টা, এবং স্টপেজ সহ বাসের গড় গতি 40 কিমি পার ঘন্টা। যখন স্টপেজে থামে তখন কত হয়, 40 কিমি পার ঘন্টা। বাস প্রতি ঘন্টায় কত মিনিটের জন্য থামে? তাহলে এরকম টাইপের কোশ্চেন আসলে কি করব? দেখো আমরা জানি, তোমাদের বলেছিলাম, যখন যে টাইম সেম হয়, টাইম সেম হলে কি হয়, ডিস্টেন্সে স্পিড হয়ে যায়, স্পিডে কি হয়ে যায়, ডিস্টেন্স হয়ে যায়। দেখো আমি যদি বলি এইখান থেকে এই জায়গায় কি বাস যাচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার, মানে কি 1 ঘন্টায় কত 60 কিমি যায়। আর 40 কিমি পার আওয়ার মানে কি 1 ঘন্টা কি 40 কিলোমিটার যায়, মানে কি আমার টাইম সেম। যদি এই ডিস্টেন্সটা যদি কি হয় 60 কিমি হয়, এবার যখন স্টপেজে থামছে তখন 40 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, মানে কি 1 ঘন্টায় কি 40 কিমি যেতে পারছে, মানে এইখান থেকে এটুকু কি ধরো 40 কিমি। তাহলে বাদ বাকি যে 20 কিমি যেতে পারছে না, আমি যদি বলি এই 20 কিমি যেতে যতটুকু সময় লাগছে ততটুকু সময় স্টপেজে থামছে বলেই যেতে পারছে না, তাই কি না? তাহলে আমি বলতে পারি এই 20 কিমি ডিস্টেন্স কভার করতে যতটুকু সময় লাগতো সেই সময়টুকুই কি স্টপেজে থামছে, তাই না? আর আমরা টাইম কিভাবে বের করি, আমরা যদি ডিস্টেন্সকে কি করি স্পিড দিয়ে ভাগ করি, তাহলে আমি কি পাই টাইম, তাই কি না? তাহলে কত কিমি ডিস্টেন্স কভার করতো যদি স্টপেজে না থাকতো 20। তাহলে এই সময় এই ডিস্টেন্সটা যেতে যত সময় লাগছে তত সময় কি হচ্ছে স্টপেজে থেমেছে। তাহলে সময় বার করতে হলে কি আমাকে স্পিড দিয়ে ভাগ করতে হবে, কোন স্পিডে, অ্যাকচুয়াল স্পিড কত 60 কিলোমিটার পার আওয়ার। যদি না থামতো তাহলে তো ওই স্পিডে যেত, সেজন্য আমরা অ্যাকচুয়াল স্পিড নেব। তাহলে এটা কিমিতে ছিল, এটা কি ছিল ঘন্টায়। তাহলে টাইম কিসে বেরিয়েছে আমার, আওয়ারে বেরিয়েছে 20/3, এখানে কাটাকাটি করলে 1/3 ঘন্টা হবে। কিন্তু আমার দেখো অ্যান্সার দেখো কিসে আছে 1 ঘন্টার কম, তাহলে আমাকে মিনিটে কনভার্ট করতে হবে। মিনিটে কনভার্ট করার জন্য কি 60 আমাকে গুণ করতে হবে, আর এই 60 কেটে গেল। তাহলে অ্যান্সার কত হয়ে গেল আমার 20 মিনিট। 20 মিনিট আমার কি হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল। তাহলে রাইট অ্যান্সার কি হবে 20 মিনিট। অপশন বি আমার কি রাইট অ্যান্সার। তাহলে এই 20 কিমি যেতে যতটুকু সময় লাগছে ততটুকু সময় কি স্টপেজে থেমেছে, কতটুকু সময় 20 মিনিট। আমি ডাইরেক্ট করবো কিভাবে, দেখো এরকম টাইপের কোশ্চেন পরীক্ষা আসলে কি করবা তুমি, জাস্ট এদের ডিফারেন্স নেবে, এদের ডিফারেন্স কত 20। তাহলে এই ডিস্টেন্সটা যেতে যত সময় লাগবে অ্যাকচুয়াল স্পিড দিয়ে কি করে দেবো ভাগ করে দেবো। তাহলে এটা কিসে বেরোবে ঘন্টাতে, যদি ঘন্টাতে অ্যান্সার থাকতো, দেখো 20/60 মানে কত 1/3 ঘন্টা। তাহলে আমাকে মিনিটে কনভার্ট করতে হবে, মিনিটে কনভার্ট করার জন্য কি করতে হবে 60 দিয়ে গুণ করতে হবে, আর 60 কেটে গেল 20 মিনিট, সেকেন্ডে উত্তর। কিন্তু এর পিছনে লজিক কি ছিল, এইটা ছিল লজিক। আমাদের তো বুঝতে হবে, কনসেপ্টের উপর আমাকে জোর দিতে হবে। কনসেপ্ট যখন আমি জানবো তখন শর্টকাট অটোমেটিক বেরিয়ে আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন। দেখো পি কমা কিউ এর চেয়ে দ্রুততর, মানে পি কি কিউ এর থেকে কি দ্রুততর, মানে কি এর গতি বেশি। পি এবং কিউ উভয়ে 24 কিমি হাঁটে, তাদের গতির যোগফল কত 7 কিমি পার ঘন্টা। মানে পি আর কিউ এর গতি কত 7 কিলোমিটার পার আওয়ার। আর তাদের সময় কত, তাদের সময় বলে দিয়েছে T1 আর T2 কত 14 ঘন্টা। তাহলে বলছে পি এর গতি কত। তো এরকম টাইপের কোশ্চেন আমি কি করব, দেখো ডিস্টেন্স কত গেছে 24 কিলোমিটার, পিও 24 কিলোমিটার গেছে, কিও 24 কিলোমিটার গেছে, তাই কি না? আমি এর স্পিড আমি জানি না, পি এর স্পিড আমি ধরলাম, পি এর স্পিড আমি জানি না।
ওকে, তাহলে এর স্পিড যদি আমি কি করি, ডিস্টেন্সকে যদি পি এর স্পিড দিয়ে ভাগ করি কি পাবো, আমি টাইম পাবো। ঠিক আছে, আর কিউ 24 কিলোমিটার গেছে, কিউ কত গেছে, 24 কিলোমিটার গেছে। আর এই 24 কিলোমিটারকে যদি আমি কি করি, স্পিড দিয়ে ভাগ করি, তাহলে আমি কি পাবো, টাইম পাবো। আর টাইম পাবো, তাই কি না? তাহলে কিউ এস। আর এদের টাইমের যোগফলই কত বলে দিয়েছে আমাকে, 14 ঘন্টা। আমি কি করলাম, ইকুয়েশন বের করে নিলাম। ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করছি, পি এর টাইম পাচ্ছি। ডিস্টেন্সকে কিউ এর স্পিড দিয়ে ভাগ করছি, আমি কি পাচ্ছি, টাইম পাচ্ছি। আর এদের দুইজনের টাইম কত, 14 ঘন্টা। এবার বলছে আমাকে পি এর গতি কত। আচ্ছা, পি এর গতিটা নিশ্চয়ই অপশনে দেওয়া আছে, তাহলে অপশন থেকে আমি যদি পুট করি, তাহলে এই যখন কি করবে, 14কে স্যাটিসফাই করবে, তখন সেটাই আমার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে। আমি দেখো যখন অপশন পুট করব, সবার আগে সব থেকে ইজিয়েস্ট অপশন আমি পিক করব। দেখো কিভাবে, আমি যদি এ নাম্বার অপশন নিই, পি এর গতি যদি আমি এ নেই, তাহলে কত হচ্ছে, 3 দিয়ে ভাগ করলে কত হবে, পি এর স্পিড যদি 3 হয়, তাহলে 24 ভাগ করলে কত হবে, এখানে 8 হবে। এবার বলছে পি আর কিউ এর স্পিডের সাম কত, যোগফল কত, 7। তাহলে এ যদি 3 হয়, তাহলে এ কত হবে, 4 হবে। আর 4 দিয়ে ভাগ করলে কত হবে, 6 হবে। 4 দিয়ে ভাগ করলে কত হবে, 6 হবে। 8 6 কত আমার, 14, স্যাটিসফাই করছে। কিন্তু একটা কন্ডিশন দেখো, বলেছে কিউ এর থেকে কি পি বড়, কিন্তু এখানে কিউ বড় হচ্ছে, তার মানে কি পি আমার কি 3 হতে পারে না, তাহলে পি 4 হবে। কি হবে দেখো, পি কে যদি আমি 4 নিই, তাহলে কত হবে, 6 হবে। কত হবে, 6। আর এ কত হয়ে যাবে, 8 হয়ে যাবে। কত হয়ে যাবে, 8 হয়ে যাবে। এবার দেখো পি এর স্পিড কিউ এর থেকে বড়, আর স্যাটিসফাইও করে গেছে, 6 8 কত, 14। তাহলে আমার অ্যান্সার কি হবে, পি এর স্পিড কত, 4 কিমি পার ঘন্টা। 4 কিমি পার ঘন্টা। আর যদি এটা আমি সলভ করতে চাই, তাহলে আমাকে ইকুয়েশন বানাতে হবে, কোয়াড্রেটিক ইকুয়েশন আসতে পারে। তো আমি কি করব, ইগনোর করব, অপশনকে আমি ইউজ করে স্মার্টলি উত্তর দিয়ে বেরিয়ে যাব। আশা করি তোমরা বুঝতে পারছো, একবার দেখে নাও। চলো নেক্সট কোশ্চেন। দেখো কি বলেছে, দুজন পুরুষ এ এবং বি স্থান থেকে, এ এবং বি স্থান এক্স থেকে যথাক্রমে 4.5 ঘন্টা, 4.5 ঘন্টা, 4.5 ঘন্টা না, 4.1/4 কিমি এবং 5.3/4 কিমি ঘন্টা বেগে, মানে এটাও আমাকে স্পিড দিয়েছে, এটাও মানে 4.5 ঘন্টা কিমি পার আওয়ার স্পিডে, আর 5.3/4 কিমি পার ঘন্টা বেগে হাঁটা শুরু করে। একই দিকে হাঁটলে 3.5 ঘন্টা শেষে তারা কত দূরে থাকবে, তারা কত দূরে থাকবে। দেখো দুইজনেই কি দিকে যাচ্ছে, সেম দিকে যাচ্ছে। তাহলে এখানে কি করবে, রিলেটিভ স্পিড কাজ করবে। এর স্পিড কর 4.5 ঘন্টা, মানে আমি বলতে পারি কত, 9/2। কত, 9/2। আর 5.3/4 মানে কত, 23/4। 23/4, 4×5 = 20 আর 3 কত, 23, 23/4। তাহলে সেম দিকে যাচ্ছে, তখন রিলেটিভ স্পিড কি হবে, বিয়োগ হবে। রিলেটিভ স্পিড কি হবে, বিয়োগ হবে। রিলেটিভ স্পিড কি হবে, বিয়োগ হবে। তাহলে এইটাকে আমি কি লিখতে পারি, 9/2 লিখতে পারি। আর এই 5.3/4 কে কত লিখতে পারি, 23/4। তাহলে 23/4 থেকে যদি আমি কি করি, 9/2 কে যদি বাদ দিই, তাহলে আমি কি রিলেটিভ স্পিড পাবো। তো এটাকে যদি সলভ করি, দেখো বেস যদি আমি সেম করে নিই, আমি এলসিএম নিতে পারি, কিন্তু আমি বেস সেম করে নিচ্ছি। বেস সেম করলে ডাইরেক্ট আমরা বিয়োগ করতে পারি। তাহলে একে 4 আছে, এখানে 4 বানাতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে, তাকে একেও দিয়ে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 23 থেকে ডাইরেক্ট 18 বাদ হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে, 5/4। তাহলে 5/4 আমি কি পেয়ে গেলাম, রিলেটিভ স্পিড। আর টাইম কত বলছে, 3.5 ঘন্টা। আর 3.5 ঘন্টা মানে কত, 7/2 বলতে পারি। আর এখান থেকে কত হয়ে যাচ্ছে, 35/8 হয়ে যাচ্ছে। আর 35/8 মানে কত, 4 8 32, 4.3/8 কিমি। তাহলে কত ডিস্টেন্স হবে, 4
3/8 কিমি। অপশন ডি আমার কি রাইট অ্যান্সার। আমি রিলেটিভ স্পিড বের করে কি করেছি, টাইম দিয়ে কি করেছি, গুণ করে দিয়েছি। আমরা জানি ডিস্টেন্স সমান সমান কি স্পিড ইনটু টাইম। একদম সোজা কোশ্চেন। সেম দিকে যাচ্ছে, তাহলে রিলেটিভ স্পিড কি হবে মাইনাস। রিলেটিভ স্পিড কি হবে মাইনাস। যদি একে অপরের দিকে আসতো তাহলে কি হতো, রিলেটিভ স্পিড কি হতো প্লাস হতো। চলো নেক্সট কোশ্চেন। দেখো একটি গাড়ি 50 মিনিটে একটি দূরত্ব অতিক্রম করে, যদি এটি গড়ে 48 কিলোমিটার বেগে চলে, তাহলে যাত্রার সময়কে 40 মিনিটে কমাতে গাড়িটিকে যে গতিতে চালাতে হবে তার সন্ধান করো। কোশ্চেন এটাই বলেছে 48 কিলোমিটার পার আওয়ারে 50 মিনিটে যে দূরত্ব যায়, সেই দূরত্বকে যদি কভার করতে হয় 40 মিনিটে, তাহলে গতি কত হতে হবে। একদম ইজি কোশ্চেন। এই টাইপের কোশ্চেন আমি কি করব, দেখো আমি যদি এখান থেকে যে ডিস্টেন্স, সেম ডিস্টেন্স, তাহলে আমাকে ডিস্টেন্স বের করতে হবে। ডিস্টেন্স সমান কি স্পিড ইনটু টাইম। স্পিড ইনটু টাইম। স্পিড কত 48 আর টাইম কত আমার 50 মিনিট, কিন্তু স্পিড কি আছে কিলোমিটার পার আওয়ারে আছে, তাহলে আমাকে কিসে নিতে হবে ঘন্টায় নিতে হবে। তাহলে 60 দিয়ে ভাগ করলাম, তাহলে আমার কত, এই শূন্য শূন্য কেটে গেল, 6/48, তাহলে আমার কত হয়ে গেল 40 কিমি ডিস্টেন্স। ডিস্টেন্স কত হয়ে গেল আমার 40 কিমি। বলছে এই ডিস্টেন্সটাই যদি 40 মিনিটে কভার করতে হয় তাহলে আমাকে গতি কত করতে হবে। তাহলে এই যে ডিস্টেন্সকে যদি আমি কি করে দিই, টাইম দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে আমি কি অ্যান্সার পেয়ে যাব না। তাহলে এই 40 কিমিকে যদি আমি কি করে দিই, 40 মিনিট আছে, মিনিটটাকে 60 দিয়ে ভাগ করে কি ঘন্টায়, তাই কি না। তাহলে এই 60টাকে যে উল্টে কি উপরে চলে যাবে, তাহলে আমার কি হবে, এইখান থেকে অ্যান্সার হয়ে যাবে 60 হয়ে যাবে। কি হবে দেখো, তাহলে নিচে 60টা কি উপরে চলে যাবে, আর এই 40-এ 40-এ কেটে যাবে, তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাবে 60 কিমি পার আওয়ার। আমি এইখানেই কেটে দিতে পারতাম, কিন্তু বোঝানোর জন্য আমি আরেকটা স্টেপ করলাম। খুবই ভালো কোশ্চেন। কোশ্চেনের মধ্যে কিছু নেই, ইজি, কিন্তু কি একটু ভাষাটা একটু অন্যরকম। চলো নেক্সট কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট আর ভালো কনসেপ্টের কোশ্চেন। দেখো হতে পারে গুলি চালানোর কোশ্চেন বা কামান দাগার কোশ্চেন বা বাস টার্মিনালের কোশ্চেন, সেম টাইপের কোশ্চেন, ভালো করে বুঝতে হবে এই কোশ্চেনটা। দেখো আমি তোমাদের আগে এই কোশ্চেনটা বোঝাবো, তারপরে কিভাবে সেকেন্ডে করতে হয় সেটাও আমি তোমাদের শেখাবো। দেখো কি বলেছে, অশ্বিন এক জায়গা থেকে 15 মিনিটের ব্যবধানে দুটি গুলি চালায়, কিন্তু রাহুল একটি বাসে বসে সেই জায়গার দিকে আসার সময় দ্বিতীয়, এখানে দ্বিতীয় হবে, এটা কি হবে দ্বিতীয় শব্দটি প্রথম শব্দটির থেকে 40 মিনিট 30 সেকেন্ড পর শুনতে পায়। শব্দর প্রতি সেকেন্ডে 330 মিটার গতিতে ভ্রমণ করলে বাসের আনুমানিক গতি কত। মানে এটা কি দিয়েছে, 330 মিটার পার সেকেন্ড কার স্পিড দিয়েছে, গুলির স্পিড আমাকে দিয়ে দিয়েছে। তাহলে কনসেপ্ট কি, এইখানে ধরো অশ্বিন আছে আর এইখানে কি আছে রাহুল। প্রথম গুলিটা কি করলো, এখান থেকে প্রথম গুলিটা কি করলো মারলো, ঠিক তাহলে 15 মিনিট পরে আর একটা গুলি, 15 মিনিট পরে কি হলো আর একটা গুলি মারলো। এবার কি বলেছে, রাহুল প্রথম গুলিটা যেই সময় শুনতে পারছে, দেখো এইখান থেকে 15 মিনিট, তারপরের গুলিটা 15 মিনিট পরে যদি ছাড়ে, তাহলে কি 15 মিনিট পরে গিয়ে রাহুল যদি এখানে দাঁড়িয়েই থাকতো তাহলে 15 মিনিট পরে শুনতে পেত। কিন্তু কি করছে রাহুল, কি করছে এই দিক থেকে কি
গুলিটা কি এদিকে যাচ্ছে আর রাহুল কি সামনের দিকে এগিয়ে আসছে, সামনের দিকে কি এগিয়ে আসছে। এর ফলে 15 মিনিট ব্যবধানের পরিবর্তে 14 মিনিট 30 সেকেন্ডে কি হয়েছে, শব্দটা শুনতে পেয়েছে। রাহুল যদি এইখানে দাঁড়ায় থাকতো তাহলে কি 15 মিনিট পরে তাহলে কি 15 মিনিট পরে কি আওয়াজটা শুনতে পারতো, কিন্তু কি 14 মিনিট 30 সেকেন্ড পরেই শুনে নিয়েছে। কারণ কি রাহুল এখান থেকে গুলির দিকে যাত্রা শুরু করে দিয়েছিল, সেজন্য কি 30 সেকেন্ড আগে কি করেছে, শব্দটা শুনতে পেরেছে। এবার যদি আমি বলি এইখান থেকে এটুকু গুলি যেতে 14 মিনিট 30 সেকেন্ড লেগেছে, তাহলে এইখান থেকে রাহুলকে এই পর্যন্ত আসতে কত মিনিট সময় লাগছে, 14 মিনিট 30 সেকেন্ডে লাগছে না? তাহলে 14 মিনিট 30 সেকেন্ড এই যে ডিস্টেন্স কভার করছে, তাহলে এইখান থেকেও তো রাহুল সেই ডিস্টেন্সটা 14 মিনিট 30 সেকেন্ডে কভার করছে, তাই কি না? 14 মিনিট 30 সেকেন্ডে কি করছে, কভার করছে। এবার রাহুল যদি এইখানে দাঁড়িয়ে থাকতো, আমি বলি তাহলে বাকি যে এই ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটা কভার করতে গুলির কত সময় লাগতো? এইখান থেকে এটুকু কি 15 মিনিটে পৌঁছায়, তাহলে 14 মিনিট 30 সেকেন্ড, আরো কত 30 সেকেন্ড লাগতো। তাহলে এইখান থেকে আমি বলতে পারি গুলি 30 সেকেন্ডে যে ডিস্টেন্স কভার করছে, সেই ডিস্টেন্সটাই রাহুল কত 14 মিনিট 30 সেকেন্ডে কি করছে, কভার করছে, তাই না? ডিস্টেন্স তো এখানে সেম। তাহলে আমি গুলির স্পিড জানি আর টাইম যদি আমি গুণ করি, তাহলে আমি কি পাবো, ডিস্টেন্স, তাই না? আমি যদি ডিস্টেন্স এখান থেকে ইকুয়াল করে দিই, তাহলে কি আমি স্পিড পেয়ে যাব। তাহলে 330 মিটার পার সেকেন্ড স্পিড আর টাইম কত 30 সেকেন্ড, তাহলে কি ডিস্টেন্স। আর এই ডিস্টেন্সই কভার করছে কি 14 মিনিট 30 সেকেন্ডে। এর স্পিড আমি জানি না, রাহুলের স্পিড আমি জানি না, এস ধরে নিলাম। আর 14 মিনিট 30 সেকেন্ড মানে কত সেকেন্ডে লাগবে, কারণ মিটার পার সেকেন্ডে আছে। আমি যদি একে কি করি 60 গুণ করি, 6 14 কত 84, কত হবে 840 প্লাস 30, 840 প্লাস 30 কত হয়ে যাবে 870 সেকেন্ড। 870 সেকেন্ড, তাহলে স্পিড ইন্টু কি টাইম 870 সেকেন্ড। আর এইখান থেকে আমি পেয়ে যাব কি স্পিড পেয়ে যাব। তাহলে এই শূন্য দিয়ে এই শূন্য কেটে গেল, 3 দিয়ে কতবারে কেটে যাবে 29 বারে। তাহলে রাহুলের স্পিড কি হয়ে যাবে, না বাসের, রাহুল যে বাসে ছিল সে বাসের আনুমানিক গতি কত হয়ে যাবে, এর সমান সমান কত হয়ে যাবে 330 বাই 29 মিটার পার সেকেন্ড। মানে রাহুল যে বাসে ছিল, বাসের দিকে কি এদিকে রওনা দিয়েছিল, তার গতিটা চেয়েছিল, তাই কি না? রাহুলের গতি মানে তো বাসের গতি। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে 330 বাই 29 মিটার পার সেকেন্ড। অপশন এ আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, আর একবার রিপিট করছি, এইখান থেকে যদি এইখানে রাহুল থাকতো, বাসে করে যদি না আসতো, তাহলে কি 15 মিনিট পরেই কি করতো, শুনতে পেতো। কিন্তু রাহুল কি বাসে করে কি গুলির দিকে কি রওনা দিয়েছে, তো এও যাচ্ছে, তাই কি না? দুইজনে মিলে ডিস্টেন্স কভার করছে, এর ফলে কি 30 সেকেন্ড আগে কি হয়েছে, শব্দটা শুনে নিয়েছে। তাহলে গুলিটার এইখানে পৌঁছাতে আর কত সেকেন্ড লাগলো 30 সেকেন্ড, কিন্তু এইখান থেকে রাহুল বাসে করে এই ডিস্টেন্সটা আসতে আমার কত সেকেন্ড লাগছে 14 মিনিট 30 সেকেন্ড। সেম ডিস্টেন্স কভার করছে, আমার কি ডিস্টেন্স আমার কি করছে সেম কভার করছে। তাহলে এখান থেকে আমি কি ডিস্টেন্স সেম করে নিয়েছি। এটাই ছিল কি কনসেপ্ট। দেখো আমি কনসেপ্ট বুঝে নিয়েছি, এবার শর্টকাটে কিভাবে করব। মনে রাখবা এরকম টাইপের কোশ্চেনে কি হয়, ডিস্টেন্স ইকুয়াল করতে হয়। কি করতে হয়, ডিস্টেন্স আমাকে কি করতে হয়, ইকুয়াল করতে হয়। আমাকে কি দিয়ে দিয়েছে, স্পিড দিয়ে দিয়েছে, কার গুলির স্পিড দিয়ে দিয়েছে, গুলির আমার কি দিয়েছে স্পিড দিয়ে দিয়েছে, গুলির আমার কি দিয়েছে স্পিড।
আর এখানে কত টাইম, কত 14 মিনিট 30 সেকেন্ড। আর কত মিনিট পর পর? 15 মিনিট। এদের ডিফারেন্সই হবে গুলির কি সময়, এদের ডিফারেন্স। যেই স্পিডটা থাকবে এদের ডিফারেন্সের সাথে আমি গুণ করলাম কি পাবো? ডিস্টেন্স পাবো। কি পাবো? ডিস্টেন্স পাবো। তাহলে আমি কি করব? স্পিডের সাথে কি করব? ওই ডিফারেন্সটা নিব। আর এই ডিফারেন্সটা কার লাগছে? এই সময়টা, এই সময়টা কি গুলির কি ওই পর্যন্ত পৌঁছাতে লাগছে, এই পর্যন্ত। আর কত মিনিট পর শব্দটি শুনতে পেয়েছে? 14 মিনিট 30 সেকেন্ড। তাহলে আমি বাসের স্পিড জানি না, আর 14 মিনিট 30 সেকেন্ড মানে কত? 870। কোশ্চেন খতম। তাহলে এখান থেকে কত হয়ে যাবে? 330/29 মিটার পার সেকেন্ড। কত হয়ে যাবে? 330/29 মিটার পার সেকেন্ড। জাস্ট কি করব? এদের ডিফারেন্সটা নেব। ডিফারেন্সে যে স্পিডটা থাকবে সেটা তার সাথে গুণ করব, আর যেই সময় পর শুনতে পাবে বা দেখা হবে সেইটা আমি কি করব? গুণ করব। বাসের স্পিড তো আমি জানি না, তার সাথে ডাইরেক্ট। তাহলে আমি এইটুকুর মধ্যেই আমি কি কোশ্চেন আমি সলভ করতে পারি যদি আমি কনসেপ্ট বুঝি। আর পুরো কনসেপ্টটা তো আমি বুঝিয়ে দিয়েছি অলরেডি। এরকম আরেকটা কোশ্চেন আছে বাস টার্মিনালের, তখন ডাইরেক্ট কনসেপ্ট বোঝাবো না, যখন এইভাবে পুট করে আমরা কি করব? অ্যান্সার বের করব। চলো নেক্সট কোশ্চেন দেখো। যখন 60 কিলোমিটার বেগে গাড়ি চালিয়ে 240 কিমি দূরে হবে, এটা দূরে অন্য এক শহরে গিয়েছিলেন। তারপর তিনি 100 কিমি ঘন্টা বেগে ট্রেনে 400 কিমি কভার করেন। তারপর 200 কিমি, বাকি 200 কিমি হবে কি? বাকি 200 কিমি, বাকি 200 কিমি তিনি একটি বাসে 50 কিমি পার ঘন্টা বেগে চলে যান। তাহলে পুরো যাত্রায় গড় গতি কত? আর গড় গতি সমান সমান আমরা কি জানি? এভারেজ স্পিড সমান সমান আমরা কি জানি? টোটাল ডিস্টেন্সকে যদি আমি কি করে দিই? টোটাল টাইম দিয়ে যদি আমি কি করে দিই? টোটাল টাইম দিয়ে আমি যদি ভাগ করে দিই তাহলে আমি কি পেয়ে যাব? এভারেজ স্পিড। তাহলে টোটাল ডিস্টেন্স কত? 60 কিলোমিটার বেগে কত গেছে? 240 গেছে। তারপরে কত গেছে? 400। তারপরে কত? 200। তাহলে আমার কত হলো? 640 আর 200, কত ডিস্টেন্স আমার? 840। এবার আমার কি টোটাল টাইম লাগবে। তাহলে 240 ডিস্টেন্স কত কিমি বেগে গেছে? 60 কিমি। তাহলে এখান থেকে কত পাচ্ছি আমি? 4 ঘন্টা। আমি কত পাচ্ছি? 4 ঘন্টা। এখানে কত পাবো আমি? 400 কিমি গেছে 100 কিলোমিটার পার আওয়ারে, তাহলে এখানেও 4 ঘন্টা হবে। এখানেও কত হবে? 4 ঘন্টা হবে। 200 কিমি গেছে 50 কিমি, এখানেও কত হয়ে যাবে? কিলোমিটার পার আওয়ারে 4 ঘন্টা। তাহলে টোটাল টাইম কত আমার? 12 ঘন্টা। তাহলে টোটাল ডিস্টেন্সকে টোটাল টাইম দিয়ে ভাগ করলে আমি কি পেয়ে যাবো? এভারেজ স্পিড। তাহলে কত হয়ে যাবে? 70। তাহলে কি হবে? 70 কিমি পার আওয়ার কি হয়ে যাবে? স্পিড হয়ে যাবে। 70 কিমি পার আওয়ার কি স্পিড। অপশন ডি আমার কি রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন। একজন মানুষ 2 কিমি ঘন্টা বেগে হাঁটেন এবং 6 কিমি ঘন্টা বেগে দৌড়ান। লোকটি 20 কিমি দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে যদি অর্ধেক দূরত্ব অর্থাৎ 10 কিমি পায়ে হাঁটে আর 10 কিমি দৌড়ে যায়? তাহলে ইন্ডিভিজুয়াল আমি টাইম বের করে যোগ করে দেবো, তাহলে আমাদের আনসার হয়ে যাবে। তাহলে দেখো 2 কিমি ঘন্টা বেগে কি হচ্ছে? হাঁটে, তাহলে 10 কিমি হাঁটে, তাহলে এখান থেকে কত হয়ে যাচ্ছে? 5 ঘন্টা। ডিস্টেন্সকে যখন আমি কি করছি? স্পিড ভাগ করছি, আমি টাইম পেয়ে যাচ্ছি। আর বাকি 10 কিমি কি দৌড়ায়, কত কিমি ঘন্টা বেগে? 6 কিলোমিটার পার আওয়ার স্পিডে। তাহলে এখান থেকে কত হয়ে যাচ্ছে? 2 দিয়ে চলে যাবে। তাহলে আমার এইখান থেকে আমার কত হচ্ছে? এটা কিসে আছে? 5/3। তাহলে আমি লিখতে পারি 1 পূর্ণ 2/3, মানে 1 ঘন্টা কত?
2/3 মিনিট। আর এই যে আছে এটাকে যদি আমি মিনিটে কনভার্ট করি তাহলে 60 দিয়ে আমাকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে কত হয়ে যাবে, 1 ঘন্টা কত 40 মিনিট, কত হয়ে যাবে 1 ঘন্টা 40 মিনিট। 5/3 ঘন্টা এটাকে আমি কি করে নিয়েছি, 1 ঘন্টা এখান থেকে বের হচ্ছে, আর 2/3 ছিল সেটাকে আমি কি করে দিয়েছি, মিনিটে কনভার্ট করে নিয়েছি। তাহলে টোটাল কত সময় লাগছে দৌড়ে, 1 ঘন্টা 40 মিনিট। তাহলে টোটাল কত, 5 ঘন্টা আর 6 ঘন্টা আর 40 মিনিট। তাহলে কত হবে অ্যান্সার, 6 ঘন্টা 40 মিনিট। কোথাও কি ভুল করলাম, 3 অক্ষে 3 2, ঠিকই তো আছে। 1 ঘন্টা 40 মিনিট, 6 ঘন্টা 40 মিনিট, 5 ঘন্টা 5 3 1 তারপর 2 2/3, ঠিকই তো আছে। কি হবে অ্যান্সার হবে আমার, 6 ঘন্টা 40 মিনিট হবে। কি হবে, 6 ঘন্টা 40 মিনিট। অপশনে নেই। কি হবে অ্যান্সার, 6 ঘন্টা 40 মিনিট। পাঁচ দিয়ে 3 দিয়ে ভাগ করলে কত, একবারে যাবে, থাকবে 2, 2টা উপরে হলো 3, ঠিকই আছে। চলো নেক্সট কোশ্চেন। 31 নম্বর, একজন লোক কিছু গতিতে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করলো। যদি 3 কিমি ঘন্টা দ্রুত গতিতে যেতেন তবে তিনি 40 মিনিট কম সময় নিতেন। দেখো এটা একটা লেট আর্লি ডবল ইকুয়েশনের কোশ্চেন, খুবই ভালো, ইম্পর্টেন্ট, ভালো করে বুঝবে। কি বলেছে, একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করলো, তিনি যদি 3 কিমি ঘন্টা দ্রুত গতিতে যেতেন তাহলে 40 মিনিট কম সময় নিতেন। আমি যদি ধরি প্রথমে যখন এস স্পিডে যাচ্ছে তখন কি নিচ্ছে, টি সময় নিচ্ছে। যখন কি স্পিড কি 3 কিমি বাড়িয়ে দিচ্ছে s+3, তখন কি সময় লাগছে, এই টি থেকে কত 40 মিনিট কি সময় কম লাগছে। এ গেল ফার্স্ট ইকুয়েশন। এবার দেখো সেকেন্ড ইকুয়েশন কি বলেছে, যদি 2 কিমি প্রতি ঘন্টা ধীর গতিতে যেতেন তবে 40 মিনিট বেশি সময় লাগতো। মানে সেম ডিস্টেন্স যদি কি করতো, স্পিড বাড়ানোর পর কি করে দিত, কমিয়ে দিত। প্রথমে এস স্পিড যেতে যদি টি সময় লাগে, s-3 যেতে কত সময় লাগতো, আগে যা সময় লাগতো তার থেকে কি 40 মিনিট বেশি। তাহলে কি লেটারলি কোশ্চেন, তাই কি না, কিন্তু কি ডবল ইকুয়েশন। কিন্তু দুই ক্ষেত্রে কি আমার ডিস্টেন্স কি আমার সেম, তাই কি না। আর লেট আর্লি ডিস্টেন্সের ফর্মুলা কি, ডিস্টেন্স সমান s1 ইন্টু s2 s1 মাইনাস s2 ইন্টু কি ডেল্টা টি। ডেল্টা টি মানে কি টাইমের ডিফারেন্স, টাইমের কি ডিফারেন্স। এই যে কোশ্চেনে বলেছে, তাহলে আমি কি করব, দেখো এইখানেও কত ডিফারেন্স, 40 মিনিটের ডিফারেন্স, এইখানেও কত 40 মিনিটের ডিফারেন্স। তাহলে কিভাবে করব কোশ্চেন, দেখো আমি করব ডিস্টেন্স ইকুয়াল করে নেব। তাহলে ফার্স্ট ইকুয়েশন s1 ইন্টু কি s প্লাস, এখানে 2 কিমি বলেছে, এখানে 2 হবে, s+3, আর এদের ডিফারেন্স কত হয়ে যাবে 3। আর ডেল্টা টি কত, টাইমের ডিফারেন্স কত 40 মিনিট, কিন্তু আমাকে কি ঘন্টায় নিতে হবে, কি নিতে হবে ঘন্টায় নিতে হবে। 60 দিয়ে আমাকে কি করতে হবে, ভাগ করতে হবে। এখান থেকে কি হবে, s ইন্টু s-2 ডিফারেন্স কত 2, আর ইন্টু কত 40/60, কারণ এইখানেও কি হবে আমার ডিস্টেন্স কি হবে সেম হবে, ডিস্টেন্স আবার কি হবে সেম, সেম করে দিয়েছি। আর এইখানেও দেখো আমার কি ডিফারেন্স কত ছিল 40 মিনিট, টাইমের ডিফারেন্স s1 ইন্টু s2, s1 ইন্টু s2, s1 মাইনাস s2 কত হয়ে যাবে 3 হয়ে যাবে। আর টাইমের ডিফারেন্স কত 40 মিনিট ছিল, ঘন্টায় কনভার্ট করার জন্য 60 দেওয়া করছে। তাহলে এইখান থেকে সেম ডিস্টেন্স কভার করছে, তাহলে এইখানেও কি সেম ডিস্টেন্স কভার করছে, s1 ইন্টু s2, ওদের ডিফারেন্স 2, আর কি টাইমের ডিফারেন্স কত ডেল্টা টি কত আমার 40 মিনিট, 60 ভাগ করে দিয়েছি।
তাহলে দেখো 40/60, 40/60 কি হলো, কেটে গেল, এই এস আর এস কেটে গেল। তাহলে আমি কি করতে হবে, ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে যদি আমি s+3 সাথে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে আমার কত হবে, 2s+6 হবে ইকুয়াল টু কত হয়ে যাবে, 3s 3s বাই কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। তাহলে 2s-টাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই কি বেঁচে থাকবে, s বেঁচে থাকবে, আর মাইনাসটাকে যদি এই পাশে নিয়ে যাই কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে কত হবে, s ইকুয়াল টু কত হয়ে গেল, 12। তাহলে s এর ভ্যালু আমি কি পেয়ে গেছি, 12 পেয়ে গেছি। তাহলে 12 তুমি যে কোনো ইকুয়েশনে, এই এটাও ডিসটেন্স সেম ওটাও ডিসটেন্স, যে কোনো একটা ইকুয়েশনে পুট করো, আমি এই ইকুয়েশনে পুট করলাম। তাহলে s এর ভ্যালু যদি 12 হয় তাহলে s+3 কত হয়ে যাবে, 15। আর এদের ডিফারেন্স কত, 3, আর ডেল্টা টি আমার কত, 40 মিনিট ছিল, আর ঘন্টায় কনভার্ট করার জন্য 60। তাহলে এই শূন্য কেটে গেল, থাক 0 0 থাক, কাটলাম না। এই 12 দিয়ে 5 বারে কেটে গেল, 5 দিয়ে কত, 3 বারে, আর এই 3 দিয়ে 3 কেটে গেল। তাহলে আমার কত থাকলো, 40 কিমি। তাহলে ডিস্টেন্স কত আমার, 40 কিমি। অপশন সি আমার কি রাইট আনসার। দেখো এই যে পুরোটা লিখেছি সেটা তোমাদের বোঝানোর জন্য, কোশ্চেন তো ছিল জাস্ট এইটুকু, এইটা তো তোমাদের আমি বোঝানোর জন্য জাস্ট লিখেছি, বোঝানোর জন্য। দেখো এই ইকুয়েশনে যদি আমি পুট করতাম তাহলে এস এর ভ্যালু কত, 12, এস মাইনাস কত, 2, তাহলে কত তো 10, আর এদের ডিফারেন্স কত, 2, আর ডেল্টা টি কত, 40/60। তাহলে 10 দিয়ে কত, 6 বারে কেটে যেত, 6 দিয়ে কত, 2 বারে, আর এই 2 দিয়ে 2 কেটে যেত। এখান থেকে কত বেরোতো আমার, 40 কিমি আমার কি ডিস্টেন্স বেরোতো। তো এরকম টাইপের কোশ্চেন থাকলে আমি কি করব, ডিস্টেন্সকে কি করে দেবো, ইকুয়াল করে দেবো। ওইখান থেকে আমি এস এর মান পেয়ে যাবো, আর এস এর মান যে কোনো একটা ইকুয়েশনে পুট করে দিলে আমার কি ডিস্টেন্স বেরিয়ে যাবে। খুবই ভালো কোশ্চেন, একবার দেখে নাও। চলো নেক্সট। স্বাভাবিক হারে 3/4 অংশ গতিতে একজন মানুষ 15 মিনিট দেরি করে, ঘন্টা তার স্বাভাবিক সময় খুঁজুন। এর মানে কি, যখন কি তার স্বাভাবিক গতি 3/4 অংশ গতিতে যায় তখন কি হয়, 15 মিনিট কি করে দেরি করে পৌঁছায়। তাহলে বলছে ঘন্টায় তার স্বাভাবিক সময় খুঁজুন। তাহলে তার স্বাভাবিক গতি, স্বাভাবিক হারের 3/4 অংশ, মানে স্বাভাবিক গতি যদি 4 হয় তাহলে যাচ্ছে কত গতিতে, 3 গতিতে। মানে ইউজুয়াল স্পিড যদি কত হয়, 4 হয়, আর রিডিউস কমার পর কত হচ্ছে, 3। এটা কি আমার স্পিডের রেশিও, কি স্পিডের রেশিও। আর স্পিড যেহেতু আমাদের টাইম দেওয়া আছে তাহলে আমাকে টাইমের রেশিও কনভার্ট করতে হবে। আর স্পিড আর টাইমের মধ্যে সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাহলে টাইমের রেশিও কত হয়ে যাবে, উল্টে যাবে, 3:4। তাহলে কত মিনিট দেরি করছে, 1 মিনিট দেরি করছে। এর 1 সমান সমান কত, 15। আমাকে বলছে তার স্বাভাবিক সময়, তাহলে স্বাভাবিক স্পিড কত, 4 কিমি যায় তখন কত সময় লাগে, 3। তাহলে 3 সমান সমান কত, 3 সমান সমান কত হবে, 15 × 3 কত হয়ে যাবে, মিনিটে ছিল, তার মানে আনসার কত বেরোবে, মিনিটে বেরোবে 45 মিনিট। কিন্তু আমাকে বলছে ঘন্টায়, তাহলে মিনিটটাকে ঘন্টায় কনভার্ট করতে হলে কি করতে হবে, 60 দিয়ে আমাকে কি করতে হবে, ভাগ করতে হবে। আর 60 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে, 3/4 ঘন্টা আমার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে। অপশন বি আমার কি রাইট আনসার। এরকম টাইপের কোশ্চেন আগেও করেছি। নেক্সট কোশ্চেন, দেখো ইজি কোশ্চেন। আলী 2 মিনিট 30 সেকেন্ডে 300 মিটার দূরত্ব অতিক্রম করেন, তাহলে কিমি পার ঘন্টা তার গতি কত। টাইম দিয়ে দিয়েছে, ডিস্টেন্স দিয়েছে, আমাকে স্পিড দিয়েছে, তাই কি না।
তাহলে যদি আমি স্পিডকে কি করে, ডিস্টেন্সকে যদি আমি কি করে দিই, টাইম দিয়ে ভাগ করে দিই, স্পিড পেয়ে যাব। টাইম কিসে আছে আমার, মিটারে আছে। ডিস্টেন্স কিসে, সরি ডিস্টেন্স কিসে আছে আমার, মিটারে আছে। তাই টাইম কি লাগবে, সেকেন্ডে লাগবে, সেকেন্ডে লাগবে। 2 মিনিট 30 সেকেন্ড মানে কত সেকেন্ড, 120 আর 30, 150 সেকেন্ড। কত, 150 সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ডে আমার কি স্পিড বেরোবে। আমাকে তো চেয়েছে কিসে, কিমি পার ঘন্টায়, কিমি পার ঘন্টায়। আর কিমি পার ঘন্টায় নেওয়ার জন্য কি করতে হবে, 18/5 দিয়ে আমাকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে এখান থেকে কত, 2 হয়ে যাবে। তাহলে 36/5, আর 36/5 মানে কত, 7.2। কত হবে, 7.2। অপশন বি কি রাইট আনসার। নেক্সট কোশ্চেন। তো দুটি মোটর বাইক একই দূরত্ব অতিক্রম করে যথাক্রমে 60 কিমি পার ঘন্টা এবং 24 কিমি পার ঘন্টা গতিতে। ধীরগামী বাইকটি যদি দ্রুত বাইকের চেয়ে 1 ঘন্টা বেশি সময় নেয় তবে তাদের দ্বারা ভ্রমণ করার দূরত্ব খুঁজুন। বলতে এর মানে কি, সেম ডিস্টেন্স যাচ্ছে, যখন 60 কিমি স্পিডে যে বাইকটা যাচ্ছে সেই বাইকটা যে টাইম লাগছে আর 64 কিমি গতিতে যে বাইকটা যাচ্ছে তাদের মধ্যে টাইমের ডিফারেন্স, সেম ডিস্টেন্স যাচ্ছে, তাদের মধ্যে টাইমের ডিফারেন্স কত আমার, 1 ঘন্টা। আমি ডিস্টেন্স জানি না, ডিস্টেন্সকে ধরে নিলাম আমি কি ডি, ডিস্টেন্সকে আমার ডিস্টেন্স ডি। আর এই ডিস্টেন্স যখনই কি যাচ্ছে, একটা মোটর বাইক 60 কিমি পার আওয়ার স্পিডে যাচ্ছে, তার ডিস্টেন্সকে আমি কি যদি আমি স্পিড দেওয়া করে কি পাবো, আমার টাইম। আর এই সেম ডিস্টেন্স কি করছে আর একটা বাইক, কত, 64 কিলোমিটার পার আওয়ার স্পিডে যাচ্ছে, তাহলে ডিস্টেন্সকে আমি স্পিড দেওয়া করে কি পাবো, টাইম পাবো। আর টোটাল টাইম আমার কত দেওয়া আছে, টোটাল টাইম দেওয়া নেই, এখানে কি হচ্ছে, টাইমের ডিফারেন্স। এর যে টাইম লাগবে আর এর যে টাইম লাগবে এদের ডিফারেন্স কত দেওয়া আছে, 1 ঘন্টা। তাহলে বলছে ভ্রমণ করার দূরত্ব খুঁজুন। এরকম টাইপের কোশ্চেন হলে কিছু করার নেই, একে যদি সলভ করি আমার কোয়াড্রাটিক ইকুয়েশন তৈরি হবে। তার চেয়ে ভালো আমাকে অপশন ইউজ করতে হবে, অপশন। এরকম টাইপের কোশ্চেন আমি কি করবো, অপশন পুট করবো। সব থেকে ইজি অপশন, দেখো সব থেকে ইজি অপশন কি, 960। আমি যদি 960 নেই, স্যাটিসফাই করতে হবে, ডিস্টেন্স যদি 960, তাহলে কতবারে কাটবে, 6 বারে কাটবে, তাই না। কতবারে কেটে যাবে, 6 বারে কেটে যাবে। তাহলে এখানে কত টাইম, কত আমার 6। আর 960কে যদি আমি কি করি, এইখানে পুট করি, যদি আমি 64তে দেখি কতবারে যাবে, 64 1, আর এদিকে 5 বার, 16 বারে এখানে যাবে। আর এখানে কত দেখো, 15 বারে চলে যাচ্ছে, কতবারে, 15 বারে চলে যাচ্ছে। আর এদের ডিফারেন্স কি, আমার কি 1। কোশ্চেনে যেটা বলেছিল সেটাই আমাকে স্যাটিসফাই করে গেছে, জাস্ট আমাকে স্যাটিসফাই করতে হতো। তাহলে অপশন সি আমার কি রাইট আনসার। আমি এটাও পুট করে দেখতে পারতাম, এটাও পুট করতে দেখতে, এটাও দেখতে পারতাম, কিন্তু সব থেকে ইজিয়েস্ট অপশন আমি দেখবো যেন পুরোপুরি ভাগ চলে যায়। আর এমন যদি অপশন থাকে যে প্রত্যেকটা পুরোপুরি ভাগ যাচ্ছে না, তখন ব্যাপার আলাদা, তখন আমাকে পুট করে দিতে হবে তার মধ্যে ইজিয়েস্ট অপশন কি আছে। তাহলে আমি 960কে যখন ভাগ করছি তখন কত হচ্ছে, এখানে 16 ঘন্টা হচ্ছে, এখানে কত হচ্ছে 15 ঘন্টা, আর এদের টাইমের ডিফারেন্স কত, 1 ঘন্টা। স্যাটিসফাই করেছে, তাহলে অ্যান্সার কি হবে আমার, 960 কিমি আমার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন। একটি বাস 10 ঘন্টা 80 কিমি পার ঘন্টা বেগে তার যাত্রা কভার করে, একই দূরত্ব 4 ঘন্টা অতিক্রম করতে হলে বাসের গতি কত বাড়াতে হবে। ইজি কোশ্চেন। এই টাইম আর স্পিড দিয়ে আমি ডিস্টেন্স বের করে নেব, আর ওই ডিস্টেন্স কি বলছে, 4 ঘন্টায় অতিক্রম করতে হলে বাসের গতি কত বাড়াতে হবে, বাড়াতে কত হবে সেটা বলেনি কিন্তু কত
বাড়াতে হবে সেটা আমাকে চেয়েছে। তাহলে কি করব, ডিস্টেন্স বের করে নিই। ডিস্টেন্স সমান সমান কি, স্পিড ইনটু টাইম। স্পিড কত, 80, 80 ইনটু 10 কত হয়ে যাবে, 800। আর এটাকে যদি আমি কি করে দিই, টাইম দিয়ে ভাগ করে দিই, তাহলে কি হয়ে যাব, স্পিড। তাহলে 800 কিমি যদি আমাকে 4 ঘন্টা যেতে দেয়, তাহলে স্পিড কত হতে হবে, 200 কিমি পার আওয়ার স্পিড হতে হবে। তাহলে কত বাড়াতে হবে, আগে ছিল কত 80, এখন কত 200, তাহলে এদের ডিফারেন্সই কত 120। তাহলে 120 কিলোমিটার পার আওয়ার স্পিড কি করতে হবে, ইনক্রিজ করতে হবে। কি করতে হবে, ইনক্রিজ করতে হবে। অপশন ডি আমার কি রাইট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, 36 নম্বর কোশ্চেন বলছে কে এবং এল বিকাল 4টায় যথাক্রমে 3 কিমি পার ঘন্টা এবং 4 কিমি পার ঘন্টা বেগে একে অপরের দিকে যাত্রা শুরু করে। মানে একে অপরের দিকে, এই দিকে কে আর এল, তিন কিমি পার আওয়ার স্পিডে আর কত 4 কিমি পার আওয়ার স্পিডে। এ বলছে তারা প্রাথমিকভাবে 17.5 কিমি দূরত্বে ছিল, তারা কোন সময় মিট করবে। মানে এদের মাঝখানে ডিস্টেন্স কত আমার 17.5 কিমি, আর দুইজনে কি একে অপরের দিকে আসে, তাহলে এদের কি রিলেটিভ স্পিড দিয়ে ডিস্টেন্সটা কভার করবে, তাই না। তাহলে রিলেটিভ স্পিড কত হবে, 3 আর 4 কত 7, তাহলে 17.5 কে যদি আমি কি করে দিই 7 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমি কি পেয়ে যাবো, তাদের মিটিং টাইম পেয়ে যাবো দেখার সময়। তাহলে এই পয়েন্ট দিয়ে আমি কি করলাম, 0 নিলাম। আমি যে 7 দিয়ে কাটি, 7 10 কত হয়ে যাবে 70, 7 দুগুণে 14, 7 দুগুণে 14 আর 5 7 35। তাহলে এখান থেকে 25 কে যদি 10 ভাগ করে কত হয়ে যাবে, 2.5 ঘন্টা আমার কি হয়ে যাবে সময় লাগবে। তাহলে 4টের সময় তারা কি করেছিল, রওনা দিয়েছিল। তাহলে কটার সময় দেখা হবে, 4টে প্লাস 2.5 ঘন্টা পর, 2.5 ঘন্টা পর, তাহলে কটা 6:30 কি হবে 6:30 PM। অপশন বি আমার কি রাইট আনসার। এগুলো কিচ্ছু করার দরকার ছিল না, কনসেপ্ট আমরা দেখেই কোশ্চেন পড়েই বুঝতে পারছি যে কি হচ্ছে, একে অপরের দিকে আসছে মানে কি রিলেটিভ স্পিড দিয়ে এই ডিসটেন্সটা কভার করবে। জাস্ট এটুকু করতাম, 17.5 কি করতাম 7 দিয়ে ভাগ করে দিতাম, তাহলে আমার 2.5 বেরোতো। আর এটা আমি কি করে দিতাম, এত ঘন্টা কি করে দিতাম 4টের সময় যোগ করে দিতাম, তাহলে অপশন বি আমার কি হয়ে যেত রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন দেখো, বাস টার্মিনালের কোশ্চেন চলে আসে। সেই গুলির কোশ্চেন আর এই কোশ্চেন কি সেম। বাসগুলি একটি বাস টার্মিনাল থেকে 10 মিনিট ব্যবধানে 20 কিমি পার ঘন্টা গতিতে যাত্রা শুরু করে। কি শুরু করে, যাত্রা। এখানে কি হবে, যাত্রা শুরু করে, গতিতে যাত্রা শুরু করে। বাস টার্মিনাল দিকে বিপরীত দিকে আসা একজন ব্যক্তি 8 মিনিট ব্যবধানে বাসগুলির সাথে কি হয় দেখা হয়, বাসগুলির সাথে কি হয় দেখা হয়। তাহলে বাসগুলির সাথে দেখা করে, তবে তার গতি কত হবে। সেম টাইপের কোশ্চেন। কি করব, কি বলেছিলাম, ও বাসের গতি দিয়েছে আমার কত 20 কিমি পার আওয়ার। তাহলে বাস যে ডিস্টেন্সটা কভার করছে কত টাইমে, বলেছিলাম না এই টাইমের ডিফারেন্স, কত মিনিটের ডিফারেন্স, 10 - 8, 2 মিনিটের আমার কি ডিফারেন্স, কত আমার 2 মিনিটের কি আমার ডিফারেন্স। তাহলে 20 কিমি স্পিডে 2 মিনিটে যে ডিস্টেন্স কভার করবে, 2 কে কি করবো, মিনিট আছে কি করবো 60 দিয়ে আমি কি করবো ভাগ করবো,
আর অপর দিক থেকে আসে কত মিনিটে? 8 মিনিটে। তাহলে এর স্পিড তো যায় না, এটার স্পিড তো আমি বের করবো, কিন্তু 8 মিনিট। দেখো এই 60 কি হয়ে যাবে, কেটেই যাবে। এই 2 দিয়ে কত 4, আর 4 দিয়ে কত 5, তাহলে স্পিড কত হয়ে যাবে 5 কিলোমিটার পার আওয়ার। 5 কিমি কি পার আওয়ার। সেম কনসেপ্টের কোশ্চেন, এদিক থেকে যাত্রা শুরু করলো, এদিক থেকে যাত্রা শুরু করলো। এর ফলে 10 মিনিটের পরিবর্তে কি 8 মিনিটে কি করলো দেখা হয়ে গেল। তাহলে এইটুকু ডিস্টেন্স কি 2 মিনিটে কি করতো কভার করতো। আর এই সেম ডিস্টেন্সটাই কত, যে বিপরীত দিক থেকে আসছে সে কি 8 মিনিটে কভার করছে। তাহলে ডিস্টেন্স সেম করে দিয়েছে। আগের কোশ্চেনে বুঝিয়েছিলাম, এখন ডাইরেক্ট করলাম। কি করব, টাইমের ডিফারেন্স নেবো, স্পিড দিয়ে গুণ করবো, সেই ডিস্টেন্সটাকে যেই সময় পরে শুনতে পেয়েছে, গুলির আওয়াজ হলে কি শুনতে পাবে, আর টাইম ডিফারেন্স, এখানে বাস টার্মিনাল আছে তাই টাইম ডিফারেন্স দিয়ে দিয়েছে। তাহলে যেই টাইমে কি হয়েছে দেখা হয়েছে সেটা কি করব, স্পিডের সাথে গুণ করলে ইকুয়াল করে দিলে আমি কি পেয়ে যাব, এখান থেকে স্পিড পেয়ে যাব। আটত্রিশ নম্বর, পেমা যদি 8 কিমি পার ঘন্টায় পরিবর্তে 12 কিমি পার ঘন্টা বেগে হাঁটতেন, তাহলে তিনি আরো 20 কিমিও হাঁটতেন। পেমার দ্বারা অতিক্রান্ত প্রকৃত দূরত্ব কত? একদম ইজি কোশ্চেন, তোমাদের বলেছিলাম। দেখো 8 কিমি পার ঘন্টা পরিবর্তে 12 কিমি পার ঘন্টা বেগে হাঁটতেন। দেখো তার মানে কি 1 ঘন্টায় কি 8 কিমি যায়, তার পরিবর্তে 12 ঘন্টায়, মানে 1 ঘন্টায় কত কিমি যেত 12 ঘন্টা। টাইম সেম, তাহলে কি হয় ডিস্টেন্সে স্পিড হয়ে যায়। তাহলে ডিস্টেন্সই কি হয়ে যাবে, ডিস্টেন্স ইকুয়াল টু আমি স্পিড লিখতে পারি। তাহলে আমি কি স্পিড সমান ডিস্টেন্স হয়ে যাবে। ডিস্টেন্স কত 8 আর 12, আমি এদের রেশিও নিতে পারি, অরিজিনাল ভ্যালু নিতে পারি, তাই না। তাহলে কত ডিস্টেন্স বেশি যাচ্ছে 4, কিন্তু কোশ্চেনে বলছে কত 20। বলছে প্রকৃত দূরত্ব কত, প্রকৃত কত 8, তাহলে 8 সমান সমান কত, কত হয়ে যাবে 40 হয়ে যাবে। 4 এর ভ্যালু যদি 20 হয় তাহলে 8 এর ভ্যালু কত হয়ে যাবে 40 হয়ে যাবে। তাহলে 40 কিমি আমার কি অ্যান্সার হয়ে যাবে। অপশন এ আমার কি রাইট অ্যান্সার। বারবার বলছি, যখন টাইম সেম থাকে তখন কি স্পিড ইকুয়াল টু কি হয়ে যায় ডিস্টেন্স হয়ে যায়। স্পিড দেওয়া আছে তাহলে স্পিড ইকুয়াল টু কি হবে ডিস্টেন্স। তাহলে 8 কিমি যেত, কিন্তু তার পরিবর্তে কি 12 কিমি যাচ্ছে 1 ঘন্টায়। তাহলে কত কিমি বেশি যাচ্ছে 4 কিমি, কিন্তু কোশ্চেনে বলছে কত 20 কিমি। 4 সমান সমান 20 যদি হয়, তাহলে বলছে যদি 8 কিমি ঘন্টা যদি যেত তাহলে অতিক্রান্ত প্রকৃত দূরত্ব কত। তাহলে 8 সমান সমান কত হয়ে যাবে 40 কিমি। তাহলে প্রকৃত দূরত্ব কত 40 কিমি। দেখো 39 নম্বর কোশ্চেন, খুবই ভালো কোশ্চেন। রবার্ট তার সাইকেলে ভ্রমণ করেছেন এবং দুপুর 2টোয় পয়েন্ট এ তে পৌঁছানোর গণনা করেছেন। করলো যাত্রা শুরু করলো আর গণনা করলো যে 2টোর সময় সে পৌঁছাবে। যদি সে 10 কিলোমিটার বেগে ভ্রমণ করে, 10 কিলোমিটার বেগে যদি ভ্রমণ করে কটায় পৌঁছাবে 2টোয়। কটায় পৌঁছাবে 2টোর সময়। ধরে নিলাম 2টো PM। 15 কিমি ঘন্টা বেগে যদি যাত্রা করেন তিনি দুপুর 12টায় সেইখানে পৌঁছাবেন। যদি কি বলছে 15 কিমি ঘন্টা বেগে যদি কি করে আসে, তাহলে কটার সময় পৌঁছাবে 12টায়। এবার কোশ্চেনে কি বলছে দেখো, দুপুর 1টায় পৌঁছাতে তাকে কত গতিতে যেতে হবে। খুবই ভালো কোশ্চেন, তোমরা দেখে বুঝতে পারছো না কেন, বুঝতে পারছো কিনা জানি না, এটা লেটারলির একটা কোশ্চেন। দেখো যখন 10 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে তখন কি 2টোর সময়। কারের সময় আমাকে যেতে হবে, কারের সময়টা কি আমি যে ধরে নিই 1টার সময় কি হতে হবে পৌঁছাতে হবে। 1টার সময় কি
পৌঁছাতে হবে। তাহলে আমি বলতে পারি না যখন 10 কিলোমিটার/আওয়ারে যায় তখন কি কারের সময় পৌঁছাতে 1 ঘন্টা লেট হয়, আর এখান থেকে যখন 15 কিলোমিটার তখন কি 1 ঘন্টা কি আগে পৌঁছে যায়। তা লেট আর্লির কোশ্চেনই তো হলো, তাই কি না? তাহলে এখানে আমি লেট আর্লির ফর্মুলা লাগাতে পারি। পৌঁছাতে তাকে কত গতিতে যেতে হবে। দেখো এর জন্য কি লাগবে, আমাদের প্রথমে ডিস্টেন্স বের করতে হবে, আর ডিস্টেন্স সাথে সাথে কি কারেন্ট টাইম, এই একটাতে পৌঁছাতে গেলে কত সময় লাগছে সেটা বের করতে হবে। আর সেটা বের করে ডিস্টেন্সকে যদি ভাগ করে দিই তাহলে আমি কি পাবো, যে একটার সময় পৌঁছাতে কত কিলোমিটার/আওয়ার কি স্পিড হতে হবে। তাহলে দেখো লেট আর্লি যদি আমি ফর্মুলা লাগাই তাহলে এখান থেকে তো ডিস্টেন্স বেরিয়ে যাবে, কিন্তু আমাকে কারেক্ট টাইমও বের করতে হবে। আর কারেক্ট টাইম কি রেশিও মেথড ছাড়া বের হবে না, তাহলে আমি রেশিও মেথডে যাব। তাহলে স্পিডের রেশিও কত, 2:3 হবে। তাহলে টাইম কত হবে, 3:2। তাহলে টাইমের ডিফারেন্স কত, এখান থেকে কত 1 ঘন্টা আর এখান থেকে 1 ঘন্টা, কি কত 2 ঘন্টা। তাহলে 1 সমান সমান কত 2 ঘন্টা। তাহলে যদি আমি 3 সমান সমান বের করি তাহলে কত হবে 6 ঘন্টা। 3 সমান সমান কত 6 ঘন্টা। মানে যখন 10 স্পিডে গেছে তখন এই দুটোতে পৌঁছাতে কত লাগছে 6 ঘন্টার সময় লাগছে। তাহলে যদি কারেক্ট সময়তে পৌঁছাতে হয় তাহলে কি একটার সময় যদি পৌঁছাতে হয় তাহলে কয় ঘন্টার মধ্যে পৌঁছাতে হবে, 5 ঘন্টার মধ্যে পৌঁছাতে হবে, তাই কি না? যখন 10 স্পিডে যায় তখন কি 1 ঘন্টা লেট করে পৌঁছায়, তাহলে 1 ঘন্টা আগে। তাহলে কারেক্ট টাইম কত 6 - 1 5 ঘন্টা। 5 ঘন্টা একটাতে পৌঁছাতে গেলে কি করে 5 ঘন্টার মধ্যে আমাকে পৌঁছাতে হবে। আর এইখান থেকে আমি কি ডিস্টেন্সটা কত সেটা যদি বের করি তাহলে কি করব, ডিস্টেন্স সমান সমান কি স্পিড ইনটু টাইম, স্পিড ইনটু টাইম। আর স্পিড আমি যদি এই 10 নিই তাহলে টাইমও আমাকে এই 10-এর স্পিডের যে টাইম লাগছে কত 6 ঘন্টা সেটা নিতে হবে। তাহলে 10 × 6, তাহলে কি পেয়ে গেলাম ডিস্টেন্স। তাহলে এই ডিস্টেন্সটাই যদি কি 5 ঘন্টায় কভার করতে হয় তাহলে স্পিড কত হবে সেটাই চেয়েছে। তাহলে আমি কি করলাম 5 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাবে 12 কিমি/আওয়ার। খুবই ভালো কোশ্চেন, বোঝার মতন কোশ্চেন। তাহলে অপশন সি আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো প্রথমে আমি কি করলাম, রেশিও মেথড দিয়ে আমি কি কারেক্ট টাইম একটাতে পৌঁছাতে গেলে কয় ঘন্টা লাগবে সেটা আমি বের করলাম। দেখো আমি 3 সমান করেছি, তুমি 2 সমান সমান করে যদি বের করতাম তাহলে 2 সমান কত 4 ঘন্টা হতো। তাহলে 15 স্পিডে গেলে 4 ঘন্টা লাগতো, তাহলে সে 12টায় পৌঁছাতো। তাহলে একটায় যদি পৌঁছাতে হতো তাহলে কি আরো 1 ঘন্টা বেশি সময় লাগতো, তাই কি না? তাহলে 5 ঘন্টা। তো যেখান থেকেই বের করো, যেই স্পিডটা ধরে বের করো কি না, যেই টাইমটা ধরে বের করো, টাইম আমার কি সেমই বেরোবে। কারেক্ট টাইম কত 5 ঘন্টা। আমি কি করেছিলাম এই 3 ধরে আমি কি করেছিলাম বের করেছিলাম, তাই কি বেরিয়েছিল 6 ঘন্টা, তাই কি না? তাহলে তখন কি দুটোর সময় পৌঁছাতো। আমাকে একটার সময় পৌঁছাতে হলে কি আরো 1 ঘন্টা আগে পৌঁছাতে হবে, মানে 5 ঘন্টা আমার কি কাজের সময়। এবার তো আমাকে সময় বের করলেই হবে না, আমাকে তার সাথে কি লাগবে ডিস্টেন্সটাও বের করতে হবে, কারণ ডিস্টেন্স ছাড়া তো আমি স্পিড পাবো না। তাহলে ওদের মধ্যে ডিস্টেন্সটা কত 10 কিমি/আওয়ার স্পিডে যখন আমি স্পিড নেব তখন অরিজিনাল স্পিডে নেবো, রেশিও নেবো না। আর কত সময় লাগছিল 6 ঘন্টা। তাহলে 10 × 6 কত 60, তাহলে টোটাল ডিস্টেন্স কত 60। তাহলে এই 60 ডিস্টেন্সটাই যদি আমাকে 5 ঘন্টায় কভার করতে হয় তাহলে কত স্পিডে যেতে হবে 12 কিমি/আওয়ার। আর এটাই চেয়েছিল। অপশন সি আমার কি রাইট অ্যান্সার। একবার দেখে নাও পুরোটা। খুবই ভালো কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন, আর আজকের লাস্ট কোশ্চেন। দেখো সেম টাইপের কোশ্চেন,
এটা তোমাদের হোমওয়ার্ক। দেখো কোশ্চেনটা পড়েও দিচ্ছি, যদি একটি মেয়ে 10 কিলোমিটার বেগে সাইকেল চালায় তবে সে দুপুর 1টায় একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছায়। 1টার সময় কি একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছায়। যদি 15 কিমি/ঘন্টা বেগে সাইকেল চালায় তাহলে কি 11টায় পৌঁছায়। তাহলে দুপুরে সেখানে পৌঁছাতে হলে কত বেগে সাইকেল চালাতে হবে? দুপুরে বলতে কি 12টাকে ইন্ডিকেট করছে। তাহলে কি যখন 10 কিমি স্পিডে যাচ্ছে, 10 কিলোমিটার/আওয়ার স্পিডে যাচ্ছে, তখন কত? 11টা AM এ পৌঁছাচ্ছে। পৌঁছাতে হবে কটায়? 12টা PM এ। কারেক্ট টাইম কি আমার? 12টা PM। কি দুপুর 1টায়, সরি দুপুর 1টায় পৌঁছায়, 1টা PM। এবার যদি 15 স্পিডে যায়, কত? 15 কিলোমিটার/আওয়ার স্পিডে যায়, তখন কি 11টা AM এ পৌঁছায়। আমাকে বলছে 12টা PM এই পৌঁছাতে স্পিড কত হতে হবে, মানে কত গতিতে সাইকেল চালাতে হবে, মানে দুপুরের মধ্যে কি পৌঁছাবে। তাহলে লেট আর্লির কোশ্চেন, আগে যে কোশ্চেন করলাম সেম কোশ্চেন। তাহলে কারেক্ট টাইমের থেকে ডিফারেন্স কত? 1 ঘন্টা, 1 ঘন্টা। তাহলে টোটাল ডিফারেন্স কত? ডেল্টা টি আমার কত? টাইমের ডিফারেন্স কত? 2 ঘন্টা। আর এরকম টাইপের কোশ্চেন থাকলে কি লাগবে আমাকে? প্রথমে কারেক্ট টাইম বের করতে হবে, তারপরে কি ডিস্টেন্স বের করতে হবে, আর ডিস্টেন্স দিয়ে কি করতে হবে? টাইম দিয়ে ভাগ করে দিলে আমি কি পেয়ে যাব? স্পিড পেয়ে যাব। তাহলে চলো 10 আর 15, তাহলে এইখান দিয়ে কত হয়ে যাবে? 2:3। সেম টাইপ, সেম কোশ্চেন হয়ে গেছে, 3:2। তাহলে টাইমের ডিফারেন্স কত? 1 সমান কত? 2। এবার আমি 2 ধরে করব। তাহলে 2 সমান কত? 2 × 2, 4 ঘন্টা। তাহলে যদি 15 কিলোমিটার/আওয়ার স্পিডে যায় তখন কত লাগছে? 4 ঘন্টা লাগছে। তখন কটায় পৌঁছাচ্ছে? 11টা AM এ পৌঁছাচ্ছে। পৌঁছতে কি হবে? 12টায়। তাহলে কি কয় ঘন্টা লাগবে 12টায় পৌঁছাতে গেলে? 4 ঘন্টার সাথে কি আরো 1 ঘন্টা কি বেশি টাইম পাচ্ছি, তাই কি না? তাহলে টোটাল কি 5 ঘন্টা। তাহলে কারেক্ট টাইমে পৌঁছাতে গেলে, 12টার সময় পৌঁছাতে গেলে কত? 5 ঘন্টায় কি যাত্রা কভার করতে হবে। আর আমি ডিস্টেন্সটা বের করে নিই। ডিস্টেন্স কি হবে? আমি যদি 15 ধরে বের করি, আর 15 টাইম কত? 4 ঘন্টা, কত আমার ডিস্টেন্স? আমার কত বেরোচ্ছে? 60। আর এই ডিস্টেন্সটাই কত? 5 ঘন্টায় কভার করতে হবে। তাহলে স্পিড কত হবে? 12 কিমি/আওয়ার। আমি নিজেই করে দিলাম তোমাদের। অপশন সি আমার কি রাইট অ্যান্সার। একদম ভালো কোশ্চেন। দেখে নাও একবার। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভালো করে পড়াশোনা করো, সুস্থ থাকো, টাটা।